নমস্কার বন্ধুরা, নব ক্যানভাসের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন এবং সকল দাদু দিদা, মা বাবা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম। সকল দাদা দিদি, ছোটো ছোটো ভাই বোনদের। তো আগামী 10 দিন আমি গীতা প্রসঙ্গ পড়তে পারিনি। আপনারা সবাই জানেন যে আমি মায়াপুরে ছিলাম। তো আমি ফিরেছি আগের সপ্তাহে। তো আমি আবার শুরু করলাম গীতা প্রসঙ্গ। আমরা যেটা ভাগ 2 অবধি গেছিলাম, এবার আমরা ভাগ 3 থেকে আমরা শুরু করব। তো মধ্যিখানে 10 দিনের কি 12 দিনের মতন গ্যাপ গেছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যেটা আমি আগেও বললাম যে আমি মায়াপুরে গেছিলাম। তা আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাই গীতা প্রসঙ্গ ভাগ 3 অধ্যায়। ঠিক আছে? তো আমরা যেমনি কর্ম, ফল এবং তার যে মাহাত্ম্য, কর্ম করে আমাদের কী লাভ হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম এবং একটা শ্লোক নিয়ে আমরা বিশ্লেষণ করেছিলাম, যেটা হচ্ছে যদা হৃদয় ধর্মস্য গ্লানি ভবতে ভারতে তদাস্মৈ সৃজাময় পরিণাত্রায় সাধুনাং। তো এই আমরা যে শ্লোকটা নিয়ে আমরা একটা বিশেষ আমরা যে মানে যেটা সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। তো চলুন এবার আমরা পরের দিকে যাই, মানে পরের অংশে আমরা এগোতে থাকি। তো সেখানে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে, এই সংসারে কেউ কি আমাকে সাহায্য করবে আমার জীবনের উন্নতির পথে? গীতায় শ্রী ভগবান ধ্যানযোগের উপদেশ দিতে গিয়ে বলেছেন যোগ অভ্যাসের দ্বারা অনেক বাসনা মুক্ত করা, শান্ত করা সম্ভব। সমস্ত মনটা ঈশ্বরমুখী করে যোগমুক্ত করে সমাধি লাভ করার জন্য অভ্যাস করতে হবে। উদ্ধরতাত্মাত্মক মানুষ বিচার বুদ্ধি তীক্ষ্ণ করে নিজেকে সংসার থেকে উদ্ধার করবে, নিজেকে কখনো অধোগামী করবে না। কেননা আমি আমার কাছে বন্ধু, আমি আবার আমার কাছে শত্রু, আমি আমার ভাগ্যের নিয়ন্তা। আমি নিজেকে জ্ঞানী করতে পারি, আবার আমি নিজেকে পাপী করতে পারি। সেই জন্য নিজেকে কখনো ক্ষুদ্র, দুর্বল, অক্ষম ভাবতে নেই। স্বামীজি বলেছেন, যারা কাপুরুষ, বোকা তারাই ভাগ্যের কথা বলে, কিন্তু যারা বলবান, সাহসী তারা বলে আমার ভাগ্য আমি নিজেই গড়ে তুলব। একদম ঠিক কথা বলেছেন। আমার ভাগ্যটাকে আমাকেই গড়তে হবে, তাই না? কারণ আমাকে বুঝতে হবে যে আমার ভালো মন্দ কোনটা, আমি কি করলে আমার জীবনটা মানে ভালো হতে পারে। ঠিক আছে? তো এই ভাগ্যের বিচারটা আমাকেই করতে হবে। কেউ আমার ভাগ্য গড়ে দেবে না, কেউ আমার ভাগ্যে লিখে বলে দেবে না যে তোমার এইটা হবে বা তোমার সাথে এই ঘটনা ঘটতে পারে। আমার ভাগ্যে যা লেখা থাকবে সেটা ঘটবেই। কারণ আর আমার ভাগ্যে যেটা ভালো হবে কি কোনটা খারাপ হবে সেটা বোঝবার ক্ষমতা আমার মধ্যেই রাখতে হবে। কারণ এই জীবনটা আমার, তাই ভাগ্যটাকে আমাকে নিজেই গড়ে তুলতে হবে। এই যোগ একদিন সম্ভব নয়। অভ্যাস যোগ যুক্তেন, অভ্যাসের দ্বারা যোগসূক্ত ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হওয়া সম্ভব। ভগবান বলেছেন যুগ্য এবং সদাত্মাং যোগী নিয়তা মানস। যিনি সবসময় আমার সাথে যুক্ত হয়ে আছেন, মন আমাতে সমাহিত, সবসময় মনটাকে তিনি সংযত করে রেখেছেন, তিনিই যোগী। শান্তিং নির্বাণ পরমাং, তিনি পরম শান্তি লাভ করেন। নির্বাণ সাক্ষাৎ ঈশ্বরের স্বরূপ, অর্থাৎ মোক্ষ। এই অবস্থা লাভ হলে সব বাসনার লাভ হয়, মানুষ পরম শান্তি লাভ করেন। তিনি সর্বদা আমাতে অর্থাৎ ঈশ্বরের প্রতিষ্ঠিত থাকেন, ঈশ্বরের স্বরূপ অর্থাৎ পরমাত্মাকে জেনেছেন। এই যোগী আমাতে অর্থাৎ ঈশ্বরের ডুবে থাকেন। যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সোপমা স্মৃতা, বাতাসীন স্থানে প্রদীপ রাখলে যেমন প্রদীপের শিখা কাঁপে না, যোগ্য অভ্যাসকারী যোগীর সংযত চিত্ত ঠিক সেইরূপ ঈশ্বরের চিন্তায় শান্ত এবং নিশ্চল থাকে। এই আত্মাকে বা ব্রহ্মাকে জানালে যোগীর সব জানা হয় ও পরম আনন্দ লাভ হয়। আর কোনো বিষয় জানা বা আনন্দের অপেক্ষা থাকে না। আত্মজ্ঞানের চেয়ে বড় আর কিছুই নেই। গীতা বলেছেন ব্রহ্মকে জানা মানেই ব্রহ্ম হয়ে যাওয়া, আর আত্মজ্ঞান হয়েছে তিনি মত্ত পুরুষ। এই অবস্থায় তিনি ঈশ্বরকে যেমন তার ভিতরে দেখেন, তেমনি ঈশ্বরকে বাইরে দেখেন। যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যন্তি, যে আমাকে সকলের মধ্যে দেখছে আবার সকলকে আমার মধ্যে দেখছে। তৎসাহং ন প্রণশ্যামি, এক মুহূর্তে তার মন থেকে আমি সরে যাই না। এবং সচ মে ন প্রণশ্যতি, আবার আমি কখনো তাকে ভুলতে যাই না। এই প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ বলেছেন, চোখ বন্ধ করলে ঈশ্বরকে দেখা যায়, আর চোখ খুললে ভগবানকে দেখা যায় না, অর্থাৎ সর্বত্র ঈশ্বর দর্শন।
তার মানে বলছে যে আমরা চোখ বন্ধ করলে একমাত্র ঈশ্বরকে দেখতে পাই, কিন্তু চোখ যদি খোলা রাখি তখনও কি ঈশ্বরকে দেখা যায় না? এখানেটা উনি প্রশ্নের চিহ্ন দিয়েছে। কিন্তু তার মানে হচ্ছে অর্থাৎ সর্বত্র ঈশ্বরের দর্শন। তার মানে আমি চোখ খুললেও ঈশ্বরকে দেখতে পারবো, চোখ বন্ধ রাখলেও আমি ঈশ্বরকে দেখতে পারবো। কারণ ঈশ্বরের প্রতি যদি আমার বিশ্বাস থাকে না, আমার যদি মনে হয় যে ঈশ্বর আমার সামনেই আছে, তাহলে শুধু চোখ বন্ধ কেন, চোখ খোলা রাখলেও আমি ভগবানকে দেখতে পারবো। ভগবানের প্রতি একটা টান থাকা চাই, তার প্রতি একটা ভালোবাসা থাকা চাই, তাই না? ঈশ্বর এক, সেই একই বহু হয়েছেন, প্রত্যেক রূপেই আসলে তার রূপ, বস্তুত জগৎ রূপে তিনি প্রকাশিত হয়েছেন। ভগবান বলেছেন, ফলে যে আমার সাধনা করে সকল অবস্থায় যে সর্বদা আমাকে দেখে, সযোগী মই বর্ততে, আমাতেই ডুবে থাকে, আমার সঙ্গে যুক্ত হয়ে থাকে। এমন কি মৃত্যুকালে যে ঈশ্বরের চিন্তা করতে করতে শরীর ত্যাগ করে, সেই ঈশ্বরের সাথে মিলিত হয়। ভগবান বলেছেন, অন্তকালে যে মামে স্মরণ মুক্তা কলে বরাম প্রয়াতি, অন্তকালে যে আমার নাম করতে করতে যায় সে আমার কাছেই আসে, আমাতেই লিপ্ত হয়ে যায়। তবে এটা অভ্যাসের ফলে সম্ভব। যদি সর্বদা ঈশ্বরের নাম করি তবে মৃত্যুকালে তার নাম আপনিই আসবে। যদি সারা জীবন ধরে আমি বিষয়ের চিন্তা করি তবে মৃত্যুকালেও সেই ভাবনাই থাকবে। যে সে ভাব নিয়ে দেহটাকে ত্যাগ করে সে সেইভাবেই লাভ হয়। তাই ভগবান বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর, অতএব সবসময়ের জন্য আমাকে স্মরণ করো, আমাকে মনে বুদ্ধি সব কিছু অর্পণ করো, সর্বদা আমার নাম স্মরণ মনন করো, তাহলে তুমি আমাতে পৌঁছাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে মনটাকে ওই রঙে অর্থাৎ ঈশ্বর চিন্তায় রঙিয়ে ফেলতে হবে। মন আর কোথাও যেন না যায়। ভগবান, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তুমি ভালোবাসো আর না বাসো, তাছাড়া ভগবান আমার কাছে কিছুই চান না, শুধু ভালোবাসা চান। ভগবান বলতে, পুত্র পুষ্পাং ফলং তয়ং, পুত্র পুষ্প ফল ও জল দিয়ে আমাকে আরাধনা করো। ভগবান সোনা কিংবা অর্থ চান না, ভগবান শুধু আমার মনটাকে চান, শুধু তার প্রতি ভালোবাসা চান। কত সুন্দর কথা বলেছে। আমরা যেরকম চিন্তা করব সারা জীবন, সেই চিন্তায় মগ্ন থেকে যদি আমরা যদি মৃত্যুটাকে বরণ করি, তাহলে আমরা সেই চিন্তা লাভের মধ্যে, আমরা যে চিন্তায় আমরা ছিলাম সেই চিন্তায় আমাদের মৃত্যু লাভ হবে। ঠিক আছে? কথা হচ্ছে, আমরা যদি সারা জীবন আমরা যে কথাটা বললাম যে ভগবানকে ভালোবাসতে হবে, ঈশ্বর লাভের জন্য সাধন ভজন করতে হবে, নিজের পরিবারকেও ভালোবাসতে হবে, সবাইকে সম্মান করতে হবে, ঠিক আছে? এবং সব কিছুর মধ্যেই ঈশ্বরের চিন্তাটা থাকতেই হবে, ঈশ্বরের প্রতি ভালোবাসাটার নিয়ন্ত্রণ থাকতে হবে, ঠিক আছে? মানে ঈশ্বরকে সবসময় ভালোবেসে যেতে হবে। তাহলে দেখবে মৃত্যুকালীনও তোমার মুখ থেকে আপনি ভগবানের নাম আসবেই, তাই না? এবং তুমি যখন বা আমরা যখন ভগবানের নাম নিয়ে যখন মৃত্যুকালে যখন আমরা মৃত্যু লাভ করছি বা আমাদের যখন মৃত্যু বরণ হচ্ছে বা আমরা মৃত্যুশয্যায় চলে যাচ্ছি, তখন কিন্তু আমরা যে ঈশ্বরের নাম নিচ্ছি বা যে ঈশ্বরের চিন্তা করতে করতে আমরা যে মৃত্যুবরণ করেছি, আমরা সেই ঈশ্বরের কাছেই চলে যাব। তাই আমরা যদি ঈশ্বর ছাড়া যদি নানান রকম চিন্তার মধ্যে থাকি, এইটা হলো না, ওইটা হলো না, কি হবে, সেই চিন্তা করতে করতেও যদি মানুষ চলে যায়, তাহলে সেই চিন্তা লাভের মধ্যে দিয়ে মৃত্যুকে বরণ করে নেবে। তাই এখানে স্বামীজি বলছেন, রামকৃষ্ণদেবেরই একই কথা, ভগবানকে ভালোবাসো, ভগবানের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, ভগবানের প্রতি মানে যেটা হচ্ছে একটা সম্মান, রেসপেক্ট, এগুলো থাকা উচিত। তাকে ভালোবাসো, যত পারো তার সাধন ভজন করো, তার নাম করো, দেখবে মৃত্যুকালীনে তোমার মুখ থেকে ওই ভগবানের নামটাই আসবে। এবং যখন আমরা চলে যাব পৃথিবী ছেড়ে, তখন আমরা সেই ঈশ্বরের কাছেই চলে যাব। এটাই স্বামীজি এবং রামকৃষ্ণদেব বোঝাতে চেয়েছেন আমাদের কাছে। তাই ঈশ্বরকে ভালোবাসতে হবে। ঈশ্বর কোনো দিন সোনা দানা হিরে রত্ন এইসব চায় না। উনি বলে, আমাকে জল ফুল মিষ্টি একটু ফল বা ফুল দিয়েই আমাকে তুমি পুজো করো না, সেবা করো না, তাতেই হবে। এরকম তো না যে তোমাকে অনেক কিছু করে দিতে হবে ঠাকুরকে। তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার মন থেকে ভালোবেসে তুমি যা ঠাকুরকে তুমি নিবেদন করবে, ঠাকুর সেটাই গ্রহণ করে নেবে। কারণ তুমি যা দিচ্ছ ঠাকুরকে, সেটার মধ্যে ঠাকুরের প্রতি একটা ভালোবাসা, তার প্রতি মায়া মমতা শ্রদ্ধা থাকতে হবে। তাহলেই ঈশ্বর তোমার সেই পুষ্প ফল ফুল বা তুমি যা প্রসাদ দিচ্ছ বা সেটা গ্রহণ করবে। তার মধ্যে ভালোবাসা থাকতে হবে, মায়া মমতা থাকতে হবে, সম্মান থাকতে হবে। আমরা যেমনি বাড়িতে বাবা মাকে শ্রদ্ধা করি, ঈশ্বরকেও শ্রদ্ধা করতে হবে। আমরা এই জন্য বলি তো, বাবা মা হচ্ছে ঈশ্বরের সমান। তাই ঈশ্বরকেও বাবা মার মতনই ভালোবাসতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে।
তাই না? যখন আমাদের বাবা মা চলে যায় না তখন আমরা কি বলি? যখন বাবা মা থাকে না তখন ঈশ্বর। তাই বাবা মা আর ঈশ্বর এক। ভগবান বলেছেন ভক্তি উপরিতম, ভক্তির সাথে ভালোবেসে যে যা উপহার আমাকে দেয় তদহং আসমামি, আমি তা গ্রহণ করি। যেটা আমি এক্ষুনি বললাম, আমি যা করেছি সব ঈশ্বরের পূজা। যৎ করসি দদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ, তুমি যা করেছো, যা খাচ্ছ, যা তুমি দিচ্ছ। যৎ তপস্যাসি, তুমি যে সব তপস্যা করছো হে অর্জুন, তৎ কুরুস্ম মদর্পণাম, মাফ করবেন, তা আমাকে দিয়ে দাও। দেহ মন প্রাণ দিয়ে যা কিছু আমি করছি এবং যা কিছু আমার আছে সব ঈশ্বরকে দিয়ে দাও। একদম ঠিক কথা বলেছেন ভগবান। বলছেন মনম না ভব, মনটা আমাকে দিয়ে দাও, সর্বদা আমার কথা ও লীলা চিন্তা করো। মদভক্ত মানে আমাকে ভালোবাসো, মদযাজি মানে আমাকে চাও, জগতে অন্য কিছু চেও না। মাং নমস্কুরু মানে আমাকে প্রার্থনা করো এবং প্রণাম করো। কত সুন্দর কথা বলেছেন। এসোসি তাহলে তুমি আমাকেই পাবে, জীবনের শেষে আমাতেই মিলিত হবে। শ্রীকৃষ্ণ তার প্রকৃত স্বরূপ দেখিয়ে অর্জুনের মনে তার প্রতি বিশ্বাস দৃঢ় করে দিতে চান। সহজে বিশ্বাস তো হয় না, আমাদের সন্দিগ্ধ মন। শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখাচ্ছেন অর্জুনকে। শ্রীকৃষ্ণ বলছেন দিব্যং দদামি তে চক্ষু, মানে আমি তোমাকে দিব্য চোখ দিচ্ছি, যা দিয়ে তুমি আমাকে দেখতে পাবে। আমার পরম দিবারূপ তুমি দর্শন করো। যখন শ্রীকৃষ্ণ তার দর্শন দেখালেন, তার মানে তার আসল রূপ যখন অর্জুনকে দর্শন দিয়েছিলেন, তখন তিনি বলছেন আমি তোমাকে দিব্য চোখ দিচ্ছি, যা দিয়ে তুমি আমাকে দেখতে পাবে। আমার পরম দিব্যরূপ তুমি দর্শন করো। তো তার যে শ্রীকৃষ্ণর যে দিব্য দর্শন, যে দিব্য রূপ, সেটা অর্জুন যখন দেখেছিলেন, মানে এত সুন্দর, মানে কি বলবো, সেটা আমরা ডেফিনেটলি আমরা পরবর্তী অধ্যায়তে গিয়ে আমরা এটার বিষয়ে আমরা চর্চা ডেফিনেটলি করব। ভগবানের বিশ্বরূপ দর্শন করে অর্জুন একেবারে হতবাক, ভগবানকে সে সামনে দেখছেন। বলছেন পশ্যামি দেবাস্তব দেব দেহে, মানে তোমার দেহের মধ্যে সব দেবদেবীকে দেখছি, যত জীবজন্তু যা কিছু জগতে আছে সব তোমার মধ্যে প্রকাশ পাচ্ছে। যত হাত সব তোমার হাত, যত চোখ সব তোমার চোখ, যত মুখ সব তোমার মুখ, সব কিছু তুমি, অনন্ত রূপ তোমার। স্নাতাং না মধ্যাং না পুনস্তবাদিং, মানে তোমার আদি নেই, তোমার মধ্যে নেই, তোমার অন্ত নেই। তোমার এই উগ্র রূপ দেখে ত্রিলোক একান্ত ভীত। সত্যি তো, ওই রূপটি দেখলে তো সবাই ভয় পেয়ে যাবে, কিন্তু যে দিব্য দর্শন সেটার মধ্যে যে কি মাহাত্ম্য সেটা অর্জুন থেকে বুঝতে পেরেছে। শেষে অর্জুন বলছেন আমি কত ভুল করেছি, তোমাকে বন্ধু মনে করে সখা বলেছি, নাম করে ডেকেছি, জানতাম না তুমি কে, তুমি আমাকে ক্ষমা করো। আমি অজ্ঞান, তোমার মহিমা যে কি তা জানতাম না, তোমার এই রূপ দেখে আমি অনন্ত ভীত। তদেব মে দর্শায় দেব রূপ, মানে তুমি দয়া করে তোমার পূর্বরূপে আবার ফিরে আসো, আমি এই সহ্য করতে পারছি না। মানে যে দিব্য দর্শন দিয়েছে, যে বিশ্বরূপ দর্শন দিয়েছে, তা দেখে ভয়ভীত হয়ে যাচ্ছে অর্জুন। তাই বলছে যে আমি দেখেই এত ভয়ভীত হয়ে যাচ্ছে, কিন্তু অন্য কেউ দেখলে তো এরকমই অবস্থা হবে, এবং সে হতবাক হয়ে যাচ্ছে। এত মানে একটা মানে এই যে রূপ, এই যে দর্শন যে পেয়েছে, তার মধ্যে যা উনি দেখছেন, তার মধ্যে উনি দেখছেন যে আদি অন্ত মধ্য সবই উনি। গাছপালা পশু পাখি সমস্ত কিছু তার মধ্যেই রয়েছে, তিনি তো জগৎ সৃষ্টিকর্তা। তাই বলছে তুমি আমার কাছে আবার ফিরে, তুমি যেই রূপে ছিলে সেই রূপে আবার ফিরে আসো। হ্যাঁ, শ্রীকৃষ্ণ তার দিব্যরূপ থেকে পূর্বের মানুষ রূপে ফিরে আসলেন। অর্জুন ভগবানের মানুষ রূপ দেখে কী খুশি, তিনি বলছেন তোমার এই সৌম্য শান্তরূপ দেখে আমি শান্ত ও প্রসন্ন হলাম। যিনি ঈশ্বরের উদ্দেশ্যে নিষ্কামভাবে সমস্ত কর্মের অনুষ্ঠান করেন, যার সমস্ত উপাসনার লক্ষ্য ঈশ্বর, সর্বদা ঈশ্বরের ভজনা করেন, ঈশ্বরের প্রতি যিনি আসক্ত, সকল আত্মীয় সম্পর্কে আসক্তিশূন্য, যিনি সকল ভূতে এমনকি একান্ত অপকারীর প্রতিও শত্রুতা ভাবশূন্য, তিনি আমাকে প্রাপ্ত হন। মত কর্মকৃত, মত পরম মতভক্ত, সঙ্গবর্জিত। শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে বোঝাচ্ছেন তোমার এই অহংকার দূর করো, তোমার এখন কর্তব্য কর্ম এই যুদ্ধ, তুমি যুদ্ধ করো।
তাছাড়া তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ করতে বাধ্য করবে। সকল প্রকার আমি আমার ভাব আমাতে অর্পণ করে সর্বদা সমস্ত কর্ম করো। যাও, মনে রেখো তুমি আমার যন্ত্র মাত্র। ঈশ্বর সর্বভূতানাং হৃদেশে অর্জুন তীর্থষ্টি। ভগবান সকলের হৃদয় বিরাজ করছেন, তিনি সকলকে চালাচ্ছেন যন্ত্রের মতো। তিনি যন্ত্রী এবং সকল জীব যন্ত্র, তার মায়া শক্তির দ্বারা আমাদের তিনি চালাচ্ছেন। কত সুন্দর কথা বলেছেন প্রভু, তাই না? ভগবান অর্জুনকে বলছেন, তোমাকে একটি অতি গোপন অথচ সত্য কথা বলছি, কারণ তোমাকে আমি খুব ভালোবাসি। তোমার মঙ্গলের জন্য বলছি, তুমি অত তর্ক বিতর্ক করতে যেও না, অত বিচার করতে যেও না। মন্মনা ভাব মদক্ত মদজাজি মাং নমস্কুরু। তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত রাখো, আমাতে ভক্তিমান হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। এইভাবে তোমার মন আমাতে সমাহিত করলে আমাকে লাভ করতে পারবে। সত্যন্তে প্রতিজ্ঞানে প্রিয় হসিমে, তোমার কাছে আমি এই প্রতিজ্ঞা করছি, তুমি এই কথা বিশ্বাস করো। ভগবান এবার শরণাগতির কথা বললেন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং প্রজ। সকল প্রকার আচার বিচার ধর্ম অধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি সমস্ত বন্ধনরূপ পাপ থেকে তোমাকে উদ্ধার করব। কোনো ভয় বা দুশ্চিন্তায় করো না। ভগবানের এই আশ্বাসবাণী ও প্রতিজ্ঞা শোনার পর অর্জুন বলছেন, আমার মোহ দূর হয়ে গেল প্রভু। নষ্ট মোহ স্মৃতিলব্ধা তৎপ্রসাদনাচ্যুত। আপনার কৃপাতে এতক্ষণে আমার চোখ খুলে গেল, এখন আমার মন স্থির হয়ে গেছে। গত সন্দেহ, মন থেকে সমস্ত সন্দেহ দূর হয়ে গেছে। আর কখনো তোমার কথার উপরে আমি সন্দেহ করব না। এখন থেকে তোমার কথা, সব কথা আমি মেনে চলব। গীতার সমাপ্তি হচ্ছে সঞ্জয়ের কথা দিয়ে। বলছেন, যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণা যত্র পার্থ ধনুর্ধর, মানে যেখানে স্বয়ং ঈশ্বর শ্রীকৃষ্ণ উপস্থিত আর যেখানে পার্থর মতো ধনুর্ধর রয়েছেন, সত্য রাজশ্রী বিজয় সাফল্য অভ্যুদয় এবং ন্যায় সেই পক্ষতেই আশ্রয় করবে, এটাই নিশ্চিত। তাহলে কত সুন্দর আমরা জানতে পারলাম যে এই যে ভগবানকে লাভ করলে কি হয় এবং ভগবানের আমাদের নাম করাটা সবসময় যে কত দরকার। ঈশ্বরকে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, আপনাদের ভাবনা চিন্তায় রাখতে হবে, দেখবেন সব বিপদ বাধা কেটে যাবে, তাই না? তাই যত চিন্তা আছে, যত ভাবনা আছে, টেনশন আছে, সব ঠাকুরের কাছে একদম কি বলবো দিয়ে দাও। সব নিজের শরীর থেকে, নিজের মস্তিষ্ক থেকে সব চিন্তা ভাবনা ফেলে দাও, ঠাকুরের পায়ের তলায় রেখে দাও। সেই সব চিন্তা ঠাকুরের ঈশ্বরের চরণ তলায় রেখে দাও। ভগবান আছে, তার নাম করো। যেটা যত টেনশন, যত বিপদ আপদ আছে, সব আপনি আপ কেটে যাবে। কত সুন্দর কথা বলেছে, কত ভাল লাগলো শুনে। তো আশা করি আপনাদেরও ভাল লাগবে এবং ভাল লাগতে হবে, কারণ যেহেতু এটি হচ্ছে গীতার প্রসঙ্গ। তো এই গীতার প্রসঙ্গ জানতে হলে আমাদেরকে কত কিছু আমাদের জানতে হবে, তাই না? তো আমরা আজকে এই গীতা প্রসঙ্গ ভাগ শেষ করলাম, কারণ এই তৃতীয় ভাগ অবধি গীতা প্রসঙ্গ ছিল। কাল থেকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতার সংক্ষিপ্ত সারাংশ। এবার আমরা গীতার যে সারাংশটা আছে সেটা সংক্ষিপ্ত আমরা একটুখানি ডিসকাস করে নেব, তারপরে আমাদের অধ্যায় চালু হবে। তারপরে গীতার ধ্যান আছে, গীতার দান আছে, তারপরে আমরা অধ্যায়তে শুরু করব। তো কালকে আমরা শুরু করব শ্রীমদ্ ভগবদ্ গীতার সংক্ষিপ্ত সারাংশ। একটা পুরো যে জিস্ট আছে সেটা সামারিটা আমরা পড়ে নেব, তাহলে আমাদের আরও গীতা যখন আমরা অধ্যায়টা পড়া শুরু করব সেটা আমাদের আস্তে আস্তে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো আশা করি তোমাদের আজকের এই গীতা প্রসঙ্গ ভাগ 3 যেটা আমি আজকে শেষ করলাম খুব ভালো লাগলো। তো সত্যি ভগবানের কথা শুনলে মনটাও ভালো থাকে, যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো বেরিয়ে যায়। কারণ আমাদের এই প্রত্যেক দিনের ঝোড় ঝামেলা টেনশন থেকে একটু সময় বার করে যদি আমরা ভগবানের কথা শুনি, ভগবানকে যদি আমরা একটু ডাকি, তার নাম ভজন করি, তার সাধন ভজন করি, তাহলে দেখবে সারা দিনে যত টেনশন ছিল, যত নেগেটিভ এনার্জি ছিল, সব বেরিয়ে যাবে শরীর থেকে। তখন দেখবে একটা পজিটিভিটি শরীরের মধ্যে থেকে যাবে, তাই না? তাই কথায় আছে, আমরা যত নেগেটিভ জিনিস দেখব তত আমাদের শরীরে নেগেটিভিটি ভরে যাবে, যত পজিটিভ জিনিস দেখব তত আমরা পজিটিভিটি আমাদের শরীরে একদম ভরে যাবে।
তাই পজিটিভ এনার্জি আমাদের জীবনে খুব দরকার। মাঝে মধ্যে আমি আমার কথা বলছি, যখন রেগে যাই না, অনেক মুখ দিয়ে অনেক অপ্রিয় ভাষা বেরিয়ে যায়, যেটা আমার করা উচিত নয়, কারণ সেই জায়গাটা আমাদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে, কিন্তু পারি না। এই যে ঠাকুরের বই পড়ছি, আমিও কিন্তু এই বই পড়েও কিন্তু অনেক কিছু ভুল করি, তাই না? তাই মানুষ মাত্রই ভুল হয়, তাই না? কিন্তু তার সেই ভুলের সংশোধনও আছে, ঠিক আছে? তাই জীবনে কারোর ক্ষতি করব না, জীবনে কারোর জন্য এমন কিছু কাজ করব না যাতে তার ক্ষতি হয়, ঠিক আছে? কারোর প্রতি কোনো অপ্রিয় ভাষা প্রয়োগ করব না, কারোর সংসারে আমরা ইনভলভমেন্ট হব না, কারোর সংসারে আমরা আগুন লাগাবো না। যেটা গীতাতে আপনারা যদি পড়ে থাকেন, গীতার মধ্যে শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, সংসার যে ভাঙে সে পৃথিবীতে এই ভূমিতে সবচেয়ে বেশি পাপের কাজ করে, সেটা হচ্ছে সবচেয়ে বড় পাপ কর্ম, যারা সংসার ভাঙে, যারা অন্যের সংসার ভাঙে। তাই বন্ধুরা, তাই বলবো যে এমন কিছু আমরা করব না যাতে অন্যের সংসারে সেটা প্রভাব পড়ে। কোনো অপ্রিয় ভাষা কাউকে বলবো না, কাউকে এমন কিছু মন্তব্য করব না যার মন ভেঙে যাবে। তাই বলবো যে সবসময় ঈশ্বর চিন্তায় থাকবো, ঈশ্বরের নাম নেব, ঈশ্বরকে ভালোবাসা দেব, তাহলেই আমরা ভালো থাকব। তো এটাই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। তো কাল থেকে শুরু হবে আমরা সারাংশ, মানে যে সংক্ষিপ্তে আমরা শ্রীমদ্ ভগবত গীতা, আমরা যে জিস্ট আছে ওটা আমরা কাল থেকে শুরু করব। তারপরে আমরা গীতার ধ্যান, গীতার গান, তারপরে অধ্যায় শুরু হবে। তো আস্তে আস্তে এগোবো যাতে আমরা পুরো গীতাটাকে বুঝতে পারি। তাই আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগলো। 10 দিন না, মোটামুটি বলতে গেলে 12 থেকে 13 দিন পর আসলাম আপনাদের সাথে এই গীতার প্রসঙ্গটা নিয়ে। তো ভালো থাকবেন, ভালো থাকতে হবে, আপনিও ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন, তাহলেই সবাই আমরা ভালো থাকবো, তাই না? তাই যখন আমরা এখানে আসছি তখন আমাদের যাতে এই হাসির মুখটা যাতে আমরা দেখতে পাই, তাহলে আমরাও হাসবো, আনন্দ দেব সবাইকে, তাহলেই আমরা আনন্দ পাবো। তাই আজকের মতো এখানেই আমি শেষ করলাম ভিডিওটা। আমার চ্যানেল নব ক্যানভাসকে আপনারা খুব ভালোবাসা দেবেন, ভালোবাসা দিচ্ছেন, খুব ভালোবাসা পাচ্ছি। তাই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নব ক্যানভাস চ্যানেলের যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন। আর যাওয়ার আগে একটাই কথা বলবো যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আরেকটা কথা বলবো, যদি কিছু ভুল বলে থাকি, মানে এই গীতা প্রসঙ্গ সময় উচ্চারণ ভুল যদি কিছু করে থাকি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিলাম, আমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিলাম। জয় শিব শম্ভু, জয় মা দুর্গা, জয় মা কালী।